বিপ্লব আমার আপন ভাই না। আর আসলে আমি মূলত আমি আশার নামই উল্লেখ করে বলছিলাম যে আশা হচ্ছে পেচুকের মূল, কিছু শিল্পী এরকম আছে। এটা বলার পরে সবার গায়ে যায় লাগবে কেন, এটা আমাকে বলেন। ওর গায়ে যায় লাগার কিছুই নাই। আমি শিল্পীদের যেহেতু বলছি, শিল্পী সব আমি ওকে শিল্পী মনে করি নাই, আমি ওকে শিল্পী মনে করি বলি নাই, কারণ ওকে মিন করে আমি কিছুই বলি নাই। আবার লিখলাম সিঙ্গার শরীফুল। আরে কিসের সিঙ্গার রে? এই কয়টা করে গান দাও তোমরা? এই তোমরা কয়টা গান দাও? নাই স্যার ভাই, আমি সিঙ্গার লাগাই না। আবার মনির খান স্যারের ওখানে লেখা আছে মনির খান। কেন সিঙ্গার লাগান? বড় বড় শিল্পী দুই চারটে গান গাও, একই গান বারবার গাও। আজ 3 বছর একই গান, 3 বছর একই গান গায়। এইটা দিয়ে তুমি লাগাচ্ছ সিঙ্গার। রাজু, হ্যাঁ শুরু করো ভাই। এই আজকের আলোচনার বিষয় আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই কম বেশি জানি। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের দর্শক যারা ইউটিউব বা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আমাদের এই গানের ভিডিওগুলো দেখেন। আমরা তো আসলে এইভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না, আমরা তো আপাতত ভিডিওই তৈরি করি, এগুলোকে ভিডিওই বলা হয়। তো এই ভিডিও দেখে যারা কমেন্ট করে আমাদের যে আজকে চ্যানেলে কাজে এই শিল্পী নাই, সেই শিল্পী নাই, আজকে এখানে রানী থাকলে ভালো হতো, এখানে রিয়া থাকলে ভালো হতো, এখানে মনির থাকলে ভালো হতো, এখানে কাউসার থাকলে ভালো হতো, আমরা দর্শকদের এই কথাগুলোর উত্তর তো কোনোভাবেই দিতে পারি না। কমেন্টের রিপ্লাই দেবো, সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার ভাষা আমার জানা নাই। আজকে কেন শিল্পীদের জন্য আমরা চ্যানেল মালিকরা আজকে মানুষের কাছে জিম্মি হয়ে আছি? কেন আমি এইটার জবাব চাই এই সমস্ত শিল্পীদের কাছে, আর সাথে আমাদের উস্তাদ আছে, উস্তাদের কাছেও আমি এই জবাব চাই যে আমরা কেন আজকে দর্শকের কাছে জিম্মি হয়ে আছি এই শিল্পীদের জন্য, কেন আমরা নানান প্রশ্নের সম্মুখীন হব। আস্তে আস্তে আপনি উত্তেজিত হবেন না। আসলে কথা হচ্ছে কি উস্তাদ, মানে আমাদের যে বিষয়টা এটা আসলে ভাবা উচিত। অবশ্যই, কারণ আজ থেকে একটু সামনে চলে যান, মানে পিছনের দিকে 2 বছর, যখন হচ্ছে 24 তো মানে 22-23-এ যাই আমরা, যখন রিয়া মনি ছিল আমাদের সাথে বা বিপ্লব ছিল, মনিরও ছিল, কিন্তু ওর একটু আমি বেশি কম ছিল। মানে তুমি আর হচ্ছে বিপ্লব ছিল হচ্ছে সিরাজুটি, আমরা দেখেছি বা আমরা কাজ করেছি। এখন বর্তমান যে ধরনের কাজ করতেছি আমরা, এর থেকে কিন্তু মানে ভালো ভালো কন্টেন্ট আমরা তৈরি করতাম, তখন ভিউ হইতো। কি কথা ঠিক আছে না? কিন্তু এখন কেন হচ্ছে না? আর বিশেষ করে কিছু শিল্পী বা কিছু আদার্স লোক এই যে শিল্পীদের সাথে সহযোগিতা বা অর্থ যোগান দিয়ে সারিয়ে একটা শিল্পীর প্রতি উস্কানিমূলক কথা বলে ওই অমকের সাথে অমক কাজ করে না, অমকের সাথে অমক কাজ করে না। এটা কেন? আমরা কেন এই ধরনের মধ্যে আমরা এই গুজবের মধ্যে থাকবো? ওস্তাদ, এইটাই হচ্ছে আমাদের হচ্ছে বক্তব্য বা কথা। আর এই যে তোমার শিল্পীর মধ্যে বলি, তোমাদের এই সমস্যাটা কেন হয় এটা তোমরা বলো। প্রথম কথা হলো যে হয়তো দেখা যাচ্ছে যে এটা আমি দর্শকের উদ্দেশ্যেই বলছি, যে হয়তো দেখা গেল যে হয়তো একটা ইউটিউবারের 4টে শিল্পী দরকার, এখন হয়তো রানিক দরকার, রিয়াক দরকার, বিপ্লবের কি হয়তো ওখানে কি কয় মনিরের দরকার, তাই না? এখন কেউ যদি কমেন্ট বক্সে এসে লেখে যে এই জায়গায় রানী থাকলে ভালো হইতো না, তা তো এটা তো সম্ভব হয় না, কারণ ওই ইউটিউবারের এই 4টে শিল্পী দরকার নাকি? তাহলে হলো তো রানীকে দেওয়ার কোনো প্রশ্ন আসে না। হয়তো রানী এবার আর এক কন্টেন্টে যাচ্ছে, এইভাবেই তো হবে। কিন্তু হয়তো আমাদের কিছু অবুঝ দর্শক আছে, তারা হয়তো অনেক সময় কমেন্ট বক্সে লিখতেছে না অমকের সাথে অমক যায় না, অমকের সাথে অমক যায় না, কিন্তু সব কিছুরই তো পরিবর্তন নাকি? হয়তো দেখা গেল যে এক সময় বন্যাকে হয়তো মনিরের সাথে দিচ্ছে, কি হয়তো ওই জায়গাতে মনির নাই, কি হয়তো আর একজনের সাথে দিচ্ছে। এখন মনির ছাড়া যদি কালে হয়তো সে ধরো রাজুর সাথে আমি দিলাম, দেওয়ার পরে এখন যদি কোনো দর্শক ভাবে না মনির ছাড়া বন্যার যায় না, এই যে একটা মানে খারাপ মন্তব্য আমি মনে করি। ঠিক আছে, আচ্ছা, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো কি, হয়তো ইদানিং মানে কি বলবো, কিছু প্রবাসী ভাইয়েরা যাদের জন্যই আমরা এত দূরে আসলাম, আমার মনে হয় আমাদের ভিডিওগুলো মনে হয় প্রবাসীরাই বেশি দেখে, তাই না? তো কিছু প্রবাসী আছে, হয়তো সবাই তো আর একরকম না, হয়তো দেখা যাচ্ছে যে এর ভিতরে হয়তো
কিছু শিল্পীদেরকে একটু পুরস্কারও দেয় তাদেরকে একটু উৎসাহিত করার জন্য। হয়তো এক শিল্পীকে দিল, আর এক শিল্পী তখন ভাবে যে ও পাইলো আমি পাইলাম না। অবশ্যই এই যে একটা ভাঙনির মানে সূত্র, ঠিক আছে, এই সূত্র থেকে আস্তে 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 তখন যে যেটা পাইলো না ওইটা তখন ওই লোকের নাম্বার খোঁজা শুরু করে যে এই লোকের সাথে আমি একটু কথা বলবো। অবশ্যই ঠিক আছে, বলতে বলতে দেখা গেল কি যে হয়তো এমন এক পর্যায়ে নিয়ে যাচ্ছে যে যে বিচারক উপহার দিছে উয়ার বিরুদ্ধে মানে দুনিয়ার এটা সেটা বলে মানে একটা সচরাচর এটাই বেশি। খারাপ দিকে নিয়ে যাচ্ছে। ঠিক ঠিক। বিষয়টা এইরকমই ওস্তাদ হচ্ছে। এক মিনিট, আমার কথা হচ্ছে যে আপনাকে দিচ্ছে, প্রবাসীরা আপনাকে টাকা দিচ্ছে, আপনি কেন আবার যদি আমাকে দেয় আপনি কেন আমার বদনাম আপনি করবেন? এটা কেন করবেন আপনি? এটা কেন এটা করবেন? একটা ভালো পয়েন্ট বলছেন, ঠিক হ্যাঁ, আছে। এটাও একটা এখন যদি আপনাকে কেউ টাকা দেয়, আমাকে যদি না দেয়, আমি কেন আপনার নামে বদনাম আর এক জায়গায় করবো যে অমুক ভালো না অমুক ভালো না? ভালো একটা। এটা কেন? হ্যাঁ, এটা একটা বিশাল প্রশ্ন। আসলে এটাই কারণ না, এই প্রশ্ন আসলে খুব সুন্দর প্রশ্ন। এখন দেখা যাচ্ছে কি একজন প্রবাসী হয়তো রিয়াকে ভালোবাসে 5,000 দিল, তাই না, যে তুমি একটু কিছু কাপড় চোপড় কিনে নাও বা একটু তোমার সাজ পোশাক কিছু কেন। এখন আর একজনকে হয়তো ধরো সে রানীকেই দিল 2,000, আর রানী তখন চিন্তা করে দিয়েছে ওই লোকটা রিয়াক দিল 5,000 আর আমাকে দিল 2,000। এই যে মনে আর একটা খুঁতখুঁতি, এটা হচ্ছে হিংসার মাধ্যমে। ঠিক আছে, এই যে আর একটা মানে শুরু হইলো। তো এখন নিতান্তই যে ব্যক্তি দেয় তারও মনের ব্যাপার নাকি, অবশ্যই তারও হয়তো ইচ্ছা আছে। একজনকে একটু ভালো বেশি লাগতেছে আর একজনকে একটু ভালো কম লাগতেছে, ঠিক আছে, হুম। এইভাবেই তো হওয়ার কথা। তা এখন শিল্পীগণের মধ্যে ওইটা আসলে খুব একটা মানে ওরা বোঝার চেষ্টা করতেছে না, না ওকে এত দিল আমাকে দিল না কে, হুম। এইরকম একটা ভাব দাঁড়াইছে। এই যে যেমন ইদানিং কিছু দেখতেছি হয়তো আমাদের শিল্পীদের মধ্যে, যেমন এই যে বিপ্লব একটা আইফোন পাইছে, তাই না, হুম। ওটুক যাই, ওটুক বাদ, অত দূর না যায় উস্তাদ, ওটুক বাদ দেন। না বাদ তো দেওয়ার হেনে কোনো অপশন না না না, ওই আইফোন মাইফোন বাদ দেন। না, ওই দিক থেকেই তো কথাগুলো আসতেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে উস্তাদ, বলতে থাকো। এখন উনি আমাকে একজন ফোন দিয়ে বলছে কি ব্যাপার আপনার ওই অমক শিল্পীর এই ধরনের কথা বলে কেন, তখন মানে তার কথাতে ইস্যু পাইলাম, ইস্যু আমি পরিপূর্ণ বুঝে ফেলাইলাম যে একজনের দিশে আর একজন পায় নাই, দিয়ে তার বিরুদ্ধে লেগে গেছে। ঠিক ঠিক, এরকম হয়। কাহিনীটা যে এইরকম হচ্ছে। আচ্ছা রানী, হ্যাঁ ভাইয়া, তোমার সাথে কেন এই ধরনের কথা হচ্ছে, বা তোমার সাথে কেন শিল্পীরা কাজ করে না? নিশ্চয় তুমি খারাপ, এজন্য তোমার সাথে কাজ করে না। এখন যদি সেই সব শিল্পী যদি ধরে নেয় যে আমি খারাপ, তাহলে সেটা তাদের ব্যর্থতা। আর একটা কথা কি, আমি হয়তো যতদিন ধরে ইউটিউবে আসছি, আমার প্রায় বছর হয়ে গেছে, আমি যতদিন ধরে আসছি এতদিন ধরে আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব ছিল না, আমি সবার সাথে মিলেমিশে কাজ করছি। কিছু কিছু মানুষ যারা বলে যে তাদের উপরে ভিত্তি করে আমি ইউটিউবে আসছি, আমাকে তারা ইউটিউবে নিয়ে এসে অমুক চ্যানেল মালিককে বলছে যে ওকে নাও, তমুক চ্যানেল মালিক মিডিয়া পার্সনকে বলছে যে রানীকে নাও, রানীকে নেন, রানী গান জানে, হ্যান ত্যান। কিন্তু আমার জানা মতো আমার মিডিয়া জগতে আসা একমাত্র আমার উস্তাদ আমার ফ্যামিলিগতভাবে বলছিল, তার জন্য হ্যাঁ আসছি আমি। এখন প্রথমে রিপন ভাইয়ের চ্যানেলে আমি কাজে যাই, তারপরে ওস্তাদ গেছিল সেইখানে। না, তুমি রিপন ভাইয়ের চ্যানেলে কাজে গেলে কার হাত ধরে বাবা, কার হ্যাঁ, সাথে সেটা আমি আসছো বলবো, সেটা সেটা বলো। আমি বলবো। সেইখানে ছিল শোভাও ছিল, আশাও ছিল। তাহলে তুমি আমাকে- কেন বললে যে আমি কারো হাত ধরে আসিনি? আমি তো কারোর হাত ধরে আসি নাই। অবশ্যই আসছো। তুমি আমি- কেন রিপনের চ্যানেলে ওদের সাথে আসলে আর এখন আমি বলতে চাও যে আমি আসিনি? রিপনের চ্যানেলে আইছি একমাত্র আমার উস্তাদ যখন শোভা বলে আমাকে যে মিডিয়াতে কাজ করুক, ওইখানে আমার হাজবেন্ড ছিল, আমি তখন মানে সেভাবে রাজি হয়েছিলাম না। আমার উস্তাদ আমার ফোন দিয়ে পরে বলছে যে সমস্যা নাই, তুমি যাও। একটা হাজবেন্ড কখনো চায় না যে যতদিন তার স্বামী আছে তত মানে সে অন্য কোনো জায়গায় যে কাজ করে খাক, বা খাইতে কেউ দিতে চায় না, নাকি উস্তাদ? পরে আমাকে দেওয়ার পরে আমার উস্তাদ যখন রাত্রে আমাকে ফোন দিয়ে বলে যে এরকম এরকম একটা চ্যানেলে কাজের কথা বলতেছে, তুমি কি যাবে? যদি যাও তাইলে আবারও বলতেছি তোমার বাবাও যা, আমিও তাই। পরে আমি বলছি যে আচ্ছা আপনি বলে দেন, আমি যাব। যাই হোক, আমি ওইখানে 2 দিন কাজ করার পরে আসছি, তো মনে হয় ওইখানে ওস্তাদ গেছিল, তারপর ওস্তাদ এসে বলছিল, আমি তারপরে যাই হোক 1টা 2টা
পরের দিন আমি এসএস প্রতিভাতে কাজে আসি, তাই না ওস্তাদ? এসএস প্রতিভাতে কাজে আসি, তারপরে থেকে আস্তে আস্তে আপনাদের চ্যালেঞ্জ এটা ভুল চ্যালেঞ্জে আমি বলছো। কাজে আসছি। এসএস প্রতিভা না, কথা হচ্ছে যে আরএম মিডিয়া কাজ করছো, তারপর আমি তোমাকে কাজ করাইছি। সেটাই আমি বলতেছি। আমি বলি বারেক মিউজিক, হ্যাঁ বারেক মিউজিক কাজ করাইছে, তারপরে আমি তোমাকে কাজ করানোর পরে এসএস প্রতিভা তুমি আসছো। আর যাই কথা হোক হচ্ছে 3 কি, দিন না 4 দিনের পরে আমি এসএস প্রতিভায় আইছি। তো যার মাধ্যম দিয়ে আসো বা না আসো, আসলে ওদের কথা ভুলে যাওয়াটা তোমার ঠিক না। আর আমি তো এখানে ওদের কথা ভুলি নাই। আর তোমার সাথে ওদের কেন লাগে? কেন লাগে আসলে এটা ব্যক্তিগতভাবে বলতে গেলে, মানে যদি আপনারা শুনতে চান আমি বলবো, সমস্যা ব্যক্তিগত নেই। কোনো কথা বলার দরকার নেই। আর যদি মানে এমন কিছু ইদানিং আজকে 1.5 মাস 2 মাস যাবত আমার সাথে যেই ঘটনাটা হচ্ছে, সেটা হচ্ছে কোনো কিছুই না, শুধু একটা তুচ্ছ কারণে আমি মিডিয়াতে আসি। আমার আসার পরে যখন কাজ ছিল না, 2টা ব্যক্তির কিন্তু কাজ ছিল না, তারা আমি একা কিন্তু মনিরের সাথে আপনাদের চ্যানেলে আমি কাজ করছি 2-3 মাস কাজ করার পরেও, তারপরে হচ্ছে আমি নিজেই বলছিলাম যে আসলে আমরা 3-4 জন একসাথে চলি ভাইয়া, আপনি হচ্ছে আবার নেন ওরে, বলছিলাম নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে আবার নিয়ে আসলাম। আনার পরে যখন আমি আমার ভালো শিডিউল পড়তেছিল, শিডিউল পড়ার পরে আজকে 1 মাস আগে হঠাৎ করে আমি চ্যানেলে, মানে কয়েকটা চ্যানেল থেকে আসে যে ফোন দেয় যে হচ্ছে তোমাদের মধ্যে কি হয়েছে, তুমি কাজে আসলে অমুক অমুক কাজে আসবে না। তো আমি বললাম আমি তো জানি না, আমি কোনো মিডিয়া পার্সন বলতে পারবে না যে রানী কোনো মিডিয়া পার্সনকে ফোন দিয়ে বলছে যে হচ্ছে অমুক থাকলে তমক থাকলে আমি কাজে যাব না, এই 1 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে। কথা শর্ট করো, কথা শর্ট কিন্তু করো। তারা বলছে, তো যাই হোক আমি আর কিছু বলি না। আমি তাদেরকে ওস্তাদও আমাকে শিডিউল দিয়ে দিছিল 2-3টা, পরে আমাকে বলছে যে রানী তুমি থাকলে নাকি অন্যরা যাবে না। আমি বলছি ঠিক আছে ওস্তাদ, হচ্ছে আমি ওস্তাদ সামনে আছে, আমি ওস্তাদকে বলে দিছি যে সমস্যা নাই, আমার জন্য যদি তাদের সমস্যা হয় আমি যাব না। ওস্তাদ বলছে কিনা আমি সাথে সাথে বলে দিছি। তো যাই হোক প্রোগ্রামগুলো ওরে দেই হ্যাঁ, এখনো সেইভাবেই চলতেছে। আচ্ছা যাই হোক, শোনো কথা হচ্ছে কি উস্তাদ, আগে যেমন কাজ চলতো বা মাঝখানে যে বিষয়টা হয়েছে, এটা বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন সবার সাথে, যাতে আবার সবাই একসাথে কাজ করতে পারে। বিষয়টা হলো কি, আসলে আমরা যারা আছি সচরাচর ইউটিউবে, ঠিক আছে, মানে আমাদের মন মানসিকতা এমন হয়েছে, একটু কিছু কারুকে আমরা ছাড় দেওয়ার মতো মন মানসিকতা আমাদের ভিতরে নাই। একজন এক কথা বললো একটু ছাড়ি দেওয়া শেখো, আর আমার মনে হয় যে ছাড়ি দেওয়া শেখে সে মনে হয় বড় হতে। হ্যাঁ ঠিক। এই যে বিষয়টাই হলো সবচাইতে বেশি মানে ইয়ে করে ফেলাইছে। ধৈর্যশীলকে আল্লাহ ভালোবাসে। একজন এক কথা বললো, তুমি ওটা গায়ে নিলে না, সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু এই ছাড়িয়ে দেওয়াটা আমাদের ভিতরে কেউ আমরা পাইতেছি না, যার জন্য এই অবস্থা। রাজু, এখন এই ভাঙন ভেদ অভেদ মানে সবকিছু মিলিয়ে সবকিছুর মূলে হচ্ছে রিয়া। রিয়া যে সময় ছিল, আমরা রিয়াকে নিয়ে যখন আমরা গান করতাম তখন ছিল হচ্ছে, এক সময় ছিল এটা হচ্ছে গান, আমরা কি বলতাম যে আমরা গান করি। গান করতো রিয়া, গান করতো বিপ্লব, গান করতো মনিরের সেই খালি গলার গানে, ওই কুরবানির ঈদ নিয়ে জাকি ভাইয়ের লেখা একটা গান আছে, সেই ভিডিওতে মানে কোনো রকমের কোনো সাউন্ড নাই, কারো কোনো কথা নাই, হাতে বাজায় আসলে। আর মনির নিজে হাতে বাজায় যে গানটা গাইছিল, কয়েক লক্ষ ভিউ হয়েছে কিন্তু, আর এখন আশাও করে কয়েক মিলিয়ন, ওই তো কয়েক মিলিয়ন মানে কয়েক লক্ষ ভিউ হয়েছে কিন্তু। আর তারপরে আমরা যখন আপনার হচ্ছে জ্যাকি ভাই, সিএম সাগর, সিএম সাকিবের পরে এসএস প্রতিভা আসলো, তখন কিন্তু আমরা আসছি, তার আগে ছিলাম না। তো তখন থেকে যখন আমরা দাঁড়ায় থেকে আমাদের উস্তাদ সুন্দর করে দোতারা বাজাইতো, ওরা গান গাইতো, তখন কিন্তু হিউজ পরিমাণে ভিউজ ছিল, কারণ হচ্ছে মনের মধ্যে কোনো হিংসা ছিল না। আর এখন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে কি, আমার চাইতে রিয়া ভালো করতেছে, হিংসা, মনের মধ্যে একটা হিংসা নিয়ে কিন্তু আমরা একই ফ্রেমের মধ্যে দাঁড়াইছি। এখন যে আমরা 5 জন 6 জন বা
10 জন মানুষ এই জায়গায় বসে আছি, এই 10 জনের মনের মধ্যে আমরা 10 জন নাই। আমার মনে হচ্ছে কি এই জায়গা যদি আজকে ইমন না থাকতো তাহলে আমার ভালো লাগতো, ও না থাকলে পরে আমার ভালো লাগতো। ইমনের মনে হচ্ছে যদি এই জায়গা আজকে রানী না থাকতো কিংবা রিয়া না থাকতো ভালো লাগতো। মানে আমি বলতেছি মানে আছে এরকম বুঝাচ্ছি যে যদি এরকম হতো। এই যে একটা হিংসা কাজ করতেছে, এই হিংসার কারণে আজকে আমাদের ভিউর সংখ্যা কম। ঠিক। আর এর জন্য আমি দোষী করি হচ্ছে রিয়াকে, কেননা রিয়া যখন একা ছিল ওই একাই থাকতে পারতো। রিয়া এসে বলতো ভাই একটা শিল্পী নিয়ে আসেন, অবজেকশন। আমি একটা শিল্পী ভালো গান গায়, আমি কিছু বলি, অবশ্যই আমার বলার একটা অবজেকশন ওভাররুল। আমার পয়েন্ট দেন অবশ্যই। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আসলে আমি রাজু ভাই কি বললো যে রিয়ামনি একাই থাকতে পারতো, আসলে আমি একাই ছিলাম। একটা শিল্পীকেও আমি আনি নাই, একটা শিল্পীকেও আমি আনি নাই। প্রথমত মনে হয় আমি মনির আর বিপ্লব একদিন প্রোগ্রাম করতেছিলাম, শরীফুল ভাই কাজের সাথে কথা বলতেছিল, বললো একটা শিল্পী আসবে আটঘড়ির থেকে, বলে ভালো গান গায়। বললাম আটঘড়ি আর শিল্পী কি? আমি তো আটঘড়ি আর কে চিনি না, কারণ আমি সাথী আর মেয়ে। আটঘড়ি আইসে রয়েছে, আটঘড়ি এরিয়ায় এখন বাড়ি করা হয়েছে। তো ধরেন শর্ট করো রিয়া, শর্ট করো, শর্ট করো। আমার ধরেন যখন তারপরে আশা আপু আসলো, আশা আপু আসার পরে, আশা আর শোভা আসার পরের থেকে এই ভাঙনটা ধরলো। এরা আসার পরেই আমাকে আউট করার ধান্দা, এদের মনে আমার আউট করার ধান্দা যে এই মেয়েটাকে সরাইতে হবে, সরায়নের পয়েন্ট এরাও ঢুকেই আমাকে সরাই। না রিয়া রিয়া রিয়া, তুমি আসলেও একা হিসেবে কিন্তু ওদেরকে দোষারোপ করতে পারো না, কারণ তুমি কি জানো যে ওরা তোমাকে সরাবে? এ ধরনের বিষয় কি তোমার? আমাকে তো অলরেডি ভাইয়া সরাই দিছিল, অলরেডি তো সরাই দিছিল। সরাই দিছিল, তুমি কি প্রমাণ দিতে পারবে? ওরা অবশ্যই প্রমাণ দিতে পারবো, প্রমাণ দিতে পারবো ভিডিও সহকারে। আচ্ছা আচ্ছা, না এটা ভিডিও সহকারে। আমি বলেছিলাম যে কিছু আমি শিল্পীদের আনতে, শোনেন এটার হচ্ছে ভিডিও আছে, কারণ আমি ভিডিও বানাইছিলাম হচ্ছে মূলত বিপ্লবকে আমি কিছুই বলছিলাম না, এটা ভিডিওতে প্রমাণও আছে। সেরকম কিছু না, আমি বলছিলাম যে আসলে বিপ্লব আমার আপন কেউ না, এই একটা কথা। এটা তো সত্যি ও আমার আপন কেউ না, তাই না? মনির কে আমার আপন কেউ, এই একটা কথা বলার জন্য আমার সাথে এইরকম শত্রুতা শুরু করলো কেন? আমার কোন পয়েন্টে দোষ ছিল যে হচ্ছে বিপ্লব আমার আপন ভাই না? আর আসলে আমি মূলত আমি আশার নামই উল্লেখ করে বলছিলাম যে আশা হচ্ছে পেচুকের মূল, কিছু শিল্পী এরকম আছে। এটা বলার পরে সবার গায়ে যায় লাগবে কেন? এটা আমাকে বলেন। ওর গায়ে যায় লাগার কিছুই নাই। আমি শিল্পীদের যেহেতু বলছি, শিল্পী সব আমি ওকে শিল্পী মনে করি নাই, আমি ওকে শিল্পী মনে করি বলি নাই, কারণ ওকে মিন করে আমি কিছুই বলি নাই, এটা সত্যি। না তুমি যে ওকে শিল্পী মনে করতেছো না, কিন্তু সে তো শিল্পী একজন, সে গান করতেছে অলরেডি। তো তুমি একা যদি তাকে শিল্পী না মনে করো তাহলে এটা তো ভুল হবে। শোনেন ভাই, আমি বলি যতগুলো শিল্পী আছে প্রত্যেকটা শিল্পীর ডাকে নিয়ে এসেও বলেন ওকে কেউ শিল্পীর কাতারে বসাবে না। হ্যাঁ, ওকে বসাবে যে ওই যে চেহারা, ওই যে সারা যুগ যুগ ধরে মানুষ চেহারার পাগল, ওই চেহারা যখন নষ্ট হয়ে যায় তখন আর গোনে না, ওই টুকের জন্যই রয়েছে। এইটুকু আমি গ্যারান্টি দিয়ে আমি রিয়া বলতে পারি। আর যেগুলো মানুষ ওকে ওর পিছনে টাকা খরচ করতেছে তারা ওই চেহারার জন্যই। প্রকৃত শিল্পী কি আছে? এই মিডিয়ার ভিতরে মূলত যখন আমরা তিনজন গান গাইতাম তখন গান গাইতাম, এখন একটাও গান গায় না, একটাও গান গায় না এখন। কারণ এই মিডিয়ার ভিতর যদি সুন্দরভাবে গান গায়ে গেছে, কেন মিম গান গায়া যায় নাই? মিমের কথা এখনো কেন উল্লেখ আসে? শিল্পী ছিল, হ্যাঁ ওর গান ভালো লাগতো মানুষের, তার জন্য এখনো কমেন্ট করে। কিন্তু আজকে হারাই গেলে কালকে আর ওই শোভার নামে কেউ কমেন্ট করবে না। শোভা কার দিয়ে উঠলো? বিপ্লবের দিয়ে। বিপ্লব ছাড়াও অচল, কিন্তু আমি বিপ্লবকে ছাড়াও অচল না। বিপ্লবের আগে আমি এসএস প্রতিভায় ভাইরাল হয়েছি, বিপ্লবের আগে। তারপরে বিপ্লবকে আমার সাথে জুটি দিল, তারপর 2-3টা গান গাওয়ার পরে বিপ্লব আমার সাথে উঠে গেল। ও আগের থেকেই সিএম সাগরে ভাইরাল ছিল, কিন্তু এসএস প্রতিভায় না, পরের থেকে আসলো। তারপরে মনে, কিন্তু ওর সাথে আমার জুটি সর্বকালের, এটা ঠিক যে প্রথম আসছি, কিন্তু আমার মনের সাথে গান গাওয়া বেশি রাজু ভাইয়ের চ্যানেলে, এটা সত্যি কথা। পরে আমি এসএস প্রতিভায় অনেক কাজ করছি, আপনারা নিজেরাই জানেন আমি কি রকম মনের মানুষ ছিলাম।
বা আগে আমার মন মানসিকতা কিরকম ছিল, একটা মানুষ তখনই অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত তার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখনই যখন অতিরিক্ত শত্রু লেগে যায়। আসলে আমার ভালো কেউ ভাই, যতই মিডিয়াতে শিল্পী আসুক, আপনি এটা বলতে পারবেন যে রিয়া এমন কোনো চ্যানেলে যায় নাই। বসো তোমার সময় শেষ। কোন আপনারাই কোন। এইবারে আমি আরো দায়ী করতেছি, এই ভাঙনের মূলে আছে মনির। মনিরের জন্য আজকে এত কিছু হয়েছে। অবশ্যই, কেননা মনির এক শিডিউল দিলে, ভাই আমার কালকে কাজ আছে অমুক চ্যানেল তমুক চ্যানেলে, কিন্তু দেখা যায় কি মনির যা বসে রয়েছে, এর জন্য বহিরাগত আরো অনেক ছেলে শিল্পী অ্যাড হয়ে গেছে। যেমন ইমন ছিল না, কাউসার চলে আইছে, ইমন চলে আইছে, আরো অনেক নাম না জানা অনেক শিল্পী অ্যাড হয়ে গেছে, যার জন্য আমি দোষারোপ করি মনিরের যদি কিছু বলার থাকে তাহলে বলুক। ধন্যবাদ মাননীয় প্রতিপক্ষ। আমার প্রতিপক্ষ রাজুকে, রাজু ছাড়া তো আর কেউ নাই, কেউ বলবে পারবে না যে আমার প্রতিপক্ষের 2-4টে কথা করছে। আসলে দর্শক বন্ধুরা, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, আমি আর্টিস্টদের নিয়ে রাজনৈতিক কথা বলবে আসেনি, আর আমি বুঝেই না 13 বছর বয়স রাজনীতি ঠিক। আসলে গরিব মানুষ কাজকর্ম করে খায়, বাড়তি কোনো টেনশন বা ভেজাল নাই। যেমন এই প্ল্যাটফর্মে আসার পরের থেকে আমি সবার সাথেই কাজ করছি, কম আর বেশি। রিয়ার সাথে প্রথমত কাজ করি, তারপরে হয়তো শুভা আসে, তারপরে আবার রানী আসে, তারপরে আরো এক্সট্রা যারা নাইমা টাইমা বন্যা আপু আছে, এর সাথে যে এখন কাজ করতেছি সবার সাথে। নাইমা সবার আগে আসছিল, ওই 3 দিন আগে আমি প্রথমত কাজ করছি তোমার সাথে, তারপর নাইমার সাথে, হ্যাঁ ওই যার সাথে করি আর কি। কিন্তু আমি সবার সাথেই মিলেমিশে কাজ করি, মানে কে আমার সাথে কাজ করলো না করলো ওটা আমার দেখার বিষয় না। আর কোনো চ্যানেল মালিক বা কোনো আর্টিস্ট বলবে পারবে না যে আমি কারোক নিয়ে কোনো কথা বলি বা আমার মধ্যে এরকম কোনো কিছু আছে। আমি সকাল 9টার সময় স্পটে আসি, কোনোদিন 10টায় আসি না, না আসলে ব্যাগ যাই। রাজু ভাই বলে না আমি মিথ্যে কইছি না সত্যি কইছি। সঠিক। আসলে ভালোবাসার মানুষ, দুটো ভাই আছে, উস্তাদ আছে, উস্তাদ তো অবশ্যই উস্তাদ তো আছে, উনি আমাদের পুরো আর্টিস্টদের গুরু। যে না থাকলে হয়তো আমাদের এই জায়গায় আসা সম্ভব হতো না। অবশ্যই সেই আগে ছিল। হ্যাঁ, এখন এই যে জ্ঞানীজন গুণীজনরা আছে, এরা যেভাবে চেষ্টা করছিল আমাদেরকে উঠায়া দেওয়ার জন্য, তারা ব্যর্থ হয়েছে আমার দৃষ্টিতে, আমি যতটুকু দেখছি আর কি। পারি নাই। আমি যেভাবে চাইছিলাম যে এই শিল্পী গোষ্ঠী, আমাদের পাবনার এই শিল্পী গোষ্ঠীরা যেভাবে গান করবে, কেন আজকে কেন ছেলেরা মেয়েদের পোশাক পরবে আর মেয়েরা কেন ছেলেদের পোশাক পরবে? ঠিক, আমি উত্তর চাই, এই শিল্পী গোষ্ঠীর কাছে উত্তর চাই, কেন তোমরা মেয়েরা ছেলেদের পোশাক পরো আর ছেলেরা মেয়েদের পোশাক পরো? উত্তর দাও, তোমাদের কাছে উত্তর নাই। আগে 5টা গান দেওয়ার টাকা নিয়ে যেতাম, আর আগে সারাদিন রিয়া কিন্তু এটা সত্যি কথা বলছে, আর একটা মূল্যবান কথা বলছে যে আগে সারাদিনে আমরা 5টা গান করতাম, 4টা গান করতাম। তোমাদের আসরের আজান দেওয়ার আগে তোমরা যেন সূর্যের আলো থাকতে থাকতে বাসায় পৌঁছাও, তোমাদের আমরা ছুটি দিয়ে দিতাম। কিন্তু এখন সারাদিন কেন তোমরা সন্ধ্যা পর্যন্ত কেন কাজ করো? আসলে রাজু ভাই কথা হচ্ছে কি, এই জায়গা যেহেতু আমরা সবাই মিলেমিশে কাজ করি, এখানে মূল পয়েন্টটা আপনি ধরেন এইটা, ধরেন আমরা এখানে 10টা শিল্পী আছি, আপনি হয়তো 60টা শিল্পীকে ইনভাইট করছেন আজকে আপনার চ্যানেলে কাজের জন্য। তো যে কোনো মিডিয়া মালিক যদি আপনার দৃষ্টিতে একটা কাজ করতে দিল, ওই কাজ আমি একা সম্মতি রাজি না থাকলেও সবার এক হতে হবে। অবশ্যই আমাদের আর্টিস্টরা আমরাই তো সবাই এক নাই ভাই। আমি একাকে বলবো যে এডি করব না সেটা করব না, সেটা হচ্ছে এই কথাটা হচ্ছে ঠিক বলছো, কিন্তু এখানে একটা কথা আছে, প্রত্যেকটা আর্টিস্ট, এতগুলো আর্টিস্ট থাকে, তার ভিতরে একটা আর্টিস্ট যদি বসে থাকতে দেখে, একজনের মুখের থেকে এটা বেরি হয়ে যায়, ও বসে রয়েছে, ও বসে থাকলে আমি বসে থাকবো, আমার প্রতি সমানিটি আছে। রিয়া, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো। আর্টিস্ট, এই যে আর্টিস্ট, এই আর্টিস্ট শব্দটা কিভাবে এখানে ঢুকলো? তোমরা তো সবাই শিল্পী। আর্টিস্ট বলা, তোমরা যখন আর্টিস্ট হইছো তখনই তো তোমরা লুঙ্গি পরেছো। তোমার উত্তর কিন্তু আমি পেয়ে গেছি। নিজেকে যখন তুমি আর্টিস্ট দাবি করেছো তখনই তো তোমরা লুঙ্গি পরতে বাধ্য হইছো, আর ছেলেরা 3 পিস।
ওই যে বললাম কি আমি চাই যে আমি একা আমরা- বললে তো হবে না, আপনাদের আমার কামার তো কামারের ভাই, ঠিক আমার আছে। ভাইরাই তো অন্য দিক। আমি চাই যে তোমরা শিল্পীরা, তোমাদের নিয়ে আমরা গান করার জন্য এখানে আসছি। আমরা গান পছন্দ করি, আমরা বিনোদন মনা মানুষ, আমরা সব সময় সঙ্গীত নিয়েছিলাম। আমি উস্তাদ আব্দুল লতিফের ছাত্র, আমি তার সাথে দীর্ঘ 4 বছর তার ক্লাবে আমি গান শিখেছি, কিন্তু আমি তোমাদের সাথে এসে গান গাই নেই। মনে চাই যে আমিও তোমাদের সাথে গান গাই, মাঝে মাঝে অবশ্য না ভাই, আসি, আমাদের সাথে গাইছিলেন আগে। গাইছি, মনে চাই যে আসি, কিন্তু বর্তমান সমাজের যে পরিস্থিতি, এতে যদি আমরাও গান গাই তাহলে তো মনে করো যে একদম মানে সবকিছু একদম লেভেল হয়ে যায়, যে আমাদের যারা দর্শক আছে তারা ভাববে ঠিকই আছে, যেরকম দেবা তার তেমনি দেবী, মানে যেরকম চ্যানেল মালিক সেই রকমই শিল্পীরা। এর জন্য আমরা গান গাই না, আমরা ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন উস্তাদ কোনোদিন আমাদের কোনো রকমের বেদবি পাই নাই। আর আজকে তোমরা চ্যানেল মালিককে এসে বলো কি যে ওই রাজুর চ্যানেলে কাজ করা যাবে না, ওই শরীফুলের চ্যানেলে কাজ করা যাবে না, শরীফুল ভালো না, রাজু ভালো না, কিন্তু তোমরা এইটা কোনো সময় চিন্তা করো না যে এই সোশ্যাল মিডিয়াতে তোমাদের নিয়ে আসলো কে, কারা নিয়ে আসলো। তোমরা সেই কালকে আজকে তোমাকে আমি নিয়ে আসলাম, তোমাকে বড় বানাইলাম, আর তুমি আজকে আমাকে ভুলে গেলে। শিল্পীরা সবাই সবাই এক কিনা? আজকে যারা 2 দিন আইসে সময় পায় নাই, মিডিয়ার জগতে 2 দিন আইসে সময় পায় নাই, তারা আইসে মনে করো যে বড় বড় কথা কয়। দেন 2500 দেন, 2500 টাকা আমার পেমেন্ট। আজকে যদি আমাদের ভালো যদি আমরাই না বুঝি, ভবিষ্যতে আমাদের জন্য অনেক খারাপ হতে চলেছে সময়। না, তার উত্তর কিন্তু আমি আগেই দিয়ে গেছি। কারণ হলো কি, আমাদের এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা এমন একটা জায়গা, এখানে সব ধরনের লোকের কি দরকার, তাই না? অবশ্যই দরকার। আচ্ছা, একজন যদি ভালো পারে তাকে আগেইতে দাও, যেটা একটু কম পারে ওকে না, ভালোবাসে রিয়াদ কাছে দাবা নিয়ে আসো। করো। মানে কারণ নাম উস্তাদ, নিচ্ছে না। না না, আসলে কথা যে হচ্ছে একটু কম পারে ওকে ভালোবাসে কাছে নিয়ে আসো, ও একদিন ভালো হবে। উস্তাদ, আমি একটা কথা বলি। মানসিকতা আমাদের মধ্যে নেই। কথা হচ্ছে কি, আজকে আমি একটা গান জানি, ক্যামেরার সামনে দাঁড়াইছি, আমার একটা গান একটা চ্যানেলে আপলোড হয়েছে, ওখানে আমি শিল্পী দাবি করতেছি, আমি শিল্পী, আবার লিখলাম সিঙ্গার শরীফুল। আরে কিসের সিঙ্গার রে? এই কয়টা করে গান জানো তোমরা? রাইট অ্যান্সার, এই তোমরা কয়টা গান জানো? রাইট অ্যান্সার ভাই, আমি সিঙ্গেল লাগাই না। কিসের singer? আমরা কিসের কিসের singer? singer? আমরা singer আমি দেখছি আমাদের বাংলাদেশের বড় বড় যারা শিল্পী আছে, তারাই যারা সিঙ্গেল singer আছে, singer লাগায় না। যেমন কনক চাপা ম্যাম, ওনার ফেসবুক আইডি আমি পেয়েছি, ওখানে লেখা আছে শুধু কনক চাপা। আমারও রিয়া মামা। আবার মনির খান স্যারের ওখানে লেখা আছে মনির খান। কেন সিঙ্গার লাগায় না? বড় বড় তোমরা কি? শিল্পী। 2-4টে গান গাও, একই গান বারবার গাও, ঠিক। আজ 3 বছর একই গান 3 গাও, বছর একই গান গায়। এইটাতে তুমি লাগাচ্ছ সিঙ্গার। এটা কি হলো নাকি উস্তাদ? এই জন্যই তো আমার এদের মধ্যে জীবনে এক পতন গান ভাই, গাই না। এই জন্যই পতন। জীবনে রিয়া এক গান গায় না, রেকর্ড পুরা গায়। এইটাই তো সমস্যা। তোমাদের ভাব লক্ষণ দেখে আমার পাইপে ধরে দিচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে কি উস্তাদ, মূল বিষয় যে আমরা তো সবাই একটা ফ্যামিলির মতো। আমার কাছে লজ্জা লাগতেছে এই জায়গা দাঁড়ায় থেকে কথা বলতে, যে আমাদের ফ্যামিলির কথা কেন মিডিয়ায় ক্যামেরার সামনে প্রচার হবে। হ্যাঁ, অবশ্যই। কারণ এই তোমরা জায়গায় আমি মানুষ খুবই ভালো না। লজ্জিত। না না, এই জায়গায় বলার কারণ কি, দর্শকের মনে হাজার হাজার প্রশ্ন কিসের জন্য? এই শুধু এই প্রশ্নটা আসলেই তো আমরা এলোমেলো হওয়ার কারণ। অবশ্যই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এক একটাকে শিল্পী তো তৈরি করতে পারি নাই, বরঞ্চ ভিখারি তৈরি করেছি। জি, আমার বাপ কানা, প্রত্যেকটা এক একটা ভিখারি। আমার বাপ কেন কানা, না? আমার আব্বা লুলো, আমার দেন। এই কথা কেন বলবে? তোমার বাবা এই তো কথা ভালো। কেন বলবে? আমার কিছু নাই। আমার বাপ তো ভালো, কিসের লেগে আমি এই কথা এসে বলবো? হচ্ছে কেন, 1 লাখ উপবাসী টাকা দেন। একজন ফোন দেন, ভাই আমার আব্বু কানা। আরে তোমার বাপ কানা? আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমারই সংসার চালাতে, ঠিক আছে, মাসে 60,000 টাকা আমি তোমাকে দেবো, ঠিক আছে, কিন্তু জীবনে এইতে কবির পারি না ভাই, আমার কোলে বাপ নাই, আসলে দিয়েন কিছু, ওই যে কেউ কয় না আর কি এই জায়গায় হচ্ছে ভাই দাঁড়ান। এটা একটা হাস্যকর বিষয় বলেই না ভাই। যে যার বাবা ভালো, মানে এই ধরনের কথা বলে টাকা না, এটা হচ্ছে প্রতারক। রাজু ভাই একটা কথা বলছে যে আজকে কেন তোমরা ছেলে হয়ে মেয়ের ড্রেস পরো আর মেয়ে হয়ে কেন ছেলের ড্রেস পরো, তার কারণ আমি রাজু বলি, ভাই শুরু করবে। এইগুলা হচ্ছে পলাইটে চ্যানেলে ছেলে মেয়ের সাথে মেয়ে ছেলের সাথে কেন সাজে। একটা সময় ছিল ভালো কন্টেন্ট দিলে ভিউ আসতো, এখন এখন কয়টা কন্টেন্টে ভিউ আসে, ভালো ভালো কন্টেন্টে, আর এই ছেলে মেয়ের ড্রেস পরে মেয়ে ছেলের ড্রেস পরে এইগুলোতে ভিউ আসে, এই জন্য চ্যানেল আলাইগুলো করায়। এটা তো আমার কোনো দোষ নাই,
দোষ আছে কি আমাদের? তাহলে তুমি কি বলতে চাও দোষ দর্শকের? না দেখে না। না, দর্শক বলতে কি এখানে দর্শকের কি? দর্শকের মন মানসিকতা খারাপ করছে না, তোমরা। হ্যাঁ, ভালো একটা কন্টেন্ট দিলে কেন তোমরা view খারাপ আসে করছো। না? আমার কথা ভালো আমি একটা এটা যখন content করছিল দিলে view আসে। আমি তখনই বলছিলাম এই প্ল্যাটফর্মে আর কখনো সুন্দর গান চলবে না। এই প্ল্যাটফর্মে এখন যাত্রাপালার শিল্পী দিয়ে করালেও ওইটি চলবে। সেজন্য বলি ভালো হয়ে যাও মনি, ভালো হয়ে যাও। কেন ভাই একটা কথা বলবো? ভালো হয়ে ভাই আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার স্যার যে আমাকে শিক্ষা দিছে গানের, সে আমাকে ফোন দিয়ে আগে বলতো যখন আমি আগে গান গাইতাম, গানটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর একটু সুন্দর করার চেষ্টা করবো। এখন আমাকে ফোন দিয়ে বলে তোমার সাথে কথা বলতে আমার লজ্জা করে, তুমি আমার ছাত্রী। এইটা আমাকে বলে কিসের জন্য? আমি কান্না পর্যন্ত করছি ভাই এই কথাটা বলার জন্য। বলছি স্যার আমি টাকার শুধুমাত্র আমার সংসারটা না চালাতে লাগলে আমি জীবনেও এই আর থাকতাম না। সিরিয়াস, এটা সত্যি কথা, সত্যি। তো ভাই যদি তর্কাতর্কি যাই মেলা দূর যাবিনি। আমি দর্শকের কাছে অনুরোধ করব, অনুরোধ আপনাদের কাছে আবার আগের জায়গায় ফিরে যান। তো শিল্পী আমরা এখানে উপস্থিত যারা আছে বা নাও আছে, আমি সবার কাছে অনুরোধ করতেছি যে কেউ কারোর মধ্যে হিংসা রাখো না, অপরাধ যার আছে সবাইকে ক্ষমা করে দাও। ছোট্ট একটা কথা বলি, মানুষ হিসেবে আমরা ধৈর্যশীল, ক্ষমা। সেটা হচ্ছে উস্তাদের মতো একটা মানুষ, উস্তাদের মতো আমার সামনে বসে আছে, কিন্তু সেই বিচারা সে যদি একজনের সাথে কন্টেন্ট করবে না ভালো কথা, তারপরেও কিন্তু আইছে কিসের জন্য আইছে? রাগারাগি করে নিজেদের লস। এই জায়গায় অমুক বলে তো অমুক থাকলে কাজ করবো না, তমুক বলে অমুক থাকলে কাজ করবো। ভাই তোমার পার্সোনাল বিষয় নিয়ে বা বোন তোমার পার্সোনাল বিষয় নিয়ে কোনো কিছু বলা হয় না। হয়তো একজনের সাথে তোমার ঝরগা আছে, মিল একটা চ্যানেল মালিক বলে যে তোমরা মিল হওয়ার দরকার নেই। আজকে রাজু ভাই যদি ডাকে রানী কাজে আসো, আসবে। আজকে যদি রিয়াক দায় যত শত্রুতায় থাকে কাজে আসতে হবে। কাজ শেষ, বেলা চলে যাবে, যার যার বেতন নিয়ে চলে যাবে, কারোর সাথে কারো সম্পর্ক নাই না। এ ভাই এই জিনিসটা কিছু জন্য এইটাই তো সমস্যা ভাই। বাড়িতে হ্যালো নাই মা কেরে বাড়িতে গেছু জানিস নি, আজকে শুনলাম এই জিনিসটা এটাইতে শুনলাম। কেন বাড়ি যাওয়ার পরে কেন ফোন দিয়ে কথা বলবে? আমার কথা মিল হওয়ার প্রয়োজন নাই। মেয়ে মানুষই কন্টেন্ট করবে। আর এই প্ল্যাটফর্মে এসে আমি প্রথম দেখলাম যে ছেলে মানুষও করতে হয়। তো ভাই কিছু বলে দেন এই বিষয়ে, আর বেশি দূর যাওয়ার দরকার নাই। আমার আর বলার সময় আমার আগের কথাই সব বলে গেছে। না না এক সংসারে আলি পারলে থাকলে একটু লাগবে, সেটা দর্শক একটা বুঝাবো। ঝগড়া লাগবে মুখে দাবা কেঠায় এই জায়গায় সমস্যা কাদের কারোর জন্য, কিন্তু ভাই কারো জীবন থামে থাকে না ভাই। এই মিডিয়া করে না খাটেও যে আল্লাহ আমারে চলাই নাই এর আগে, এখন কথা নাই। আল্লাহ একবার না আপনাকে চালাবি, রাজু ভাই চালাবি, আমাকে চালাবি। কিন্তু সমস্যা হচ্ছে আমি গরিব মানুষ ভাই, যারা টাকা পায় যারা গায়ে তেল লাগে গেছে, চিল্লেও না কেউ। সমস্যা হচ্ছে আসলে আমাদের কিছু কিছু গরিব মানুষদের, যেমন আমি নিজে একজন গরিব মানুষ, আল্লাহ আমাকে একভাবে চালাবে, কিন্তু এই জায়গা থেকে বের হয়ে গেলে পরে এটা কষ্ট লাগবে, খারাপ লাগবে। তো আসলে বলার কিছু না, কারণ তো আমি আশা করি যে আমাদের যে সকল দর্শক বন্ধুরা কমেন্ট করেন আজকে ওই শিল্পী নাই সেই শিল্পী নাই, আমি আবারও বলতেছি দর্শক বন্ধুরা, আমি সেই শিল্পীকে নিয়েই কাজ করি যার কোনো অভিযোগ নাই। আমি আজকে মনিরকে শিডিউল দেবো, মনির যদি বলে ভাই কালকে কাজে কে আছে, যদি ইমন থাকে আমি কাজ করবো না, তাহলে আমি মনিরকে নেব না, ইমনকে নিয়ে কাজ করব। আমার মনে হয় দর্শকের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, কারণ যে বলে যে ওই শিল্পী থাকলে আমি কাজ করবো না, সমস্যাটা তার, অন্য কারোরই না। আর এই রকম কিছু কিছু শিল্পীদের জন্যই আজকে আমাদের এই অবস্থা, যার কারণে মানে এখানে তো গানের সিস্টেমটা নাই। গান ছিল যখন আগে আমরা দাঁড়া থেকে গান হতো, তখন উস্তাদ বলতো ভালো আছি শুনে মনটা ভরে উঠতো, সকালবেলা করতাম। কিন্তু এখন উস্তাদের ভালো আছি বলার আগেই শিল্পীরা শুরু করে দেয় লাফা লাফা। যখন এক শিল্পী কয় লাফা লাফা, তখন তো সবাই লাফাবেই। আর এই লাফানোটাই সবাই সবসময় আমাদের ভিডিও হয়তো আগে যারা দেখতো, কিছু কিছু দর্শক আছে যারা আগে থেকে শুরু থেকেই দেখে আসতেছে, এখন কিছু নতুন নতুন দর্শক আসতেছে যারা শুরু থেকেই দেখতেছে লাফা লাফা, তারা তো আর আমাদের ওই আগের গানগুলো দেখবে না। আর এতদিন পর্যন্ত মানে সুন্দর সুন্দর করে আগের মতো করে ভিডিও বানানোর চেষ্টা করছি বা বানাইছি, তাতে কোনো ফল পাই নাই। যার কারণে এখন ছেলেদেরকে মেয়ে আর মেয়েদেরকে ছেলে বানায় ভিডিও বানাতে হচ্ছে। এটা আমাদের কি বলবো, এটা আমাদের ব্যর্থতা। কেন ব্যর্থতা? যে পাবনার মানুষ ছেলে মানুষ মেয়ে সাজে, মেয়ে মানুষ ছেলে সাজে, এটা
আমাদের জন্য খুবই লজ্জার বিষয়। আমরা লজ্জিত দর্শক বন্ধুরা, আমরা সারা বিশ্বের কাছে লজ্জিত যে আজকে ছেলে হয়েও মেয়ের কণ্ঠে, মানে মেয়ে সেজে অভিনয় অভিনয় করতে হচ্ছে, এর জন্য আমরা দুঃখিত। তো আসলে আজকের এই আলোচনা ছিল যে কারণে, যে অতিরিক্ত কমেন্ট শুধু রাজু ভাই এটা কেন, ওই শিল্পী কই, ওই শিল্পী থাকতে ভালো হতো। কিন্তু আমরা তো চাই যে সবাই মিলেমিশে কাজ করি, কেন আজকে পারি না আমরা 15 জন এক লাইনে দাঁড়ায় একটা করে গান গাইলে সারাদিনে 15টা গান হয়ে যায়, কিন্তু আমরা সেটা পারতেছি না। কেন পারতেছি না? 15 জন এক জায়গায় আসতেছে না। আর আমি এই সবের কোনো সময় পক্ষে ছিলাম না যে একজন আর একজনকে ছেলা দিয়ে কথা বলবে আর আমি তার সাথে যাব না। আমি দেখবো যে কার দোষ আর কার গুণ। যার গুণ আছে আমি তার সাথে, যার দোষ আছে আমি তার সাথে নাই। দোষ গুণ বিচার করে চলতে হবে। ইতিমধ্যে অনেক প্রবাসীর সাথেও আমার কথা হয়, যাদের কাছে অনেক আমি পাইছি, মানে যারা ফোন করে বলে যে আপু থুকুরি আমাকে বলে, মানে আপুরাও ফোন করে, অনেক প্রবাসী আপুরা আছে না কষ্ট করতেছে, যারা ফোন করে বলে যে ভাইয়া আমার কাছ থেকে অমুক শিল্পী প্রতারণা করে 5000 টাকা নিছে। আমার কথাও আছে, কি বলে নিছে? বলছে যে আপু আমি আমার খুব অসহায়, আমি চলতে পারতেছি না, অথচ সে সেই টাকা নিয়ে যায় পার্লারে যাচ্ছে, সে সেই টাকা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে যাচ্ছে। এরকম রিপোর্ট, এরকম প্রমাণ আমার কাছে আছে। তো আমি চাচ্ছি যে আমি প্রবাসী ভাইদের কাছে হাত জোর করে বলতেছি যে আপনারা দেখেন, আপনারা অবশ্যই মানুষের, অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন, দাঁড়ানোর জন্য অসহায় মানুষ আছে। দেখেন একটা এতিম শিশু, একটা এতিমখানায় আপনি খোঁজ নিয়ে দেখেন, একটা এতিম শিশু একবেলা খাবার পাচ্ছে না, তার গায়ের পাঞ্জাবিটা পর্যন্ত ছেঁড়া, যে টুপি মাথায় দিয়ে সে নামাজ পড়বে সেই টুপিটা পর্যন্ত ছেঁড়া। আপনারা তাকে 10টা টাকা দিয়ে একটা টুপি কিনে দেন, আপনারা কেন এই গান শুনে টাকা দিচ্ছেন? ঠিক, গান হচ্ছে মনের খোরাক। আমরা বিনোদন মনা মানুষ, আপনারা বিনোদন মনা মানুষ, আপনারা গান দেখেন, ভালো কথা। যারা গান গাচ্ছে বিনিময়ে তারা টাকা পাচ্ছে, অবশ্যই আপনারা কেন দিবেন? আপনারা একজন এতিমকে দেন, একটা মসজিদের ছাদ ঢালাই হচ্ছে না টাকার জন্য, আপনারা সেই মসজিদের 10টা টাকা দিয়ে সাথে থাকেন, কিন্তু আপনারা গান শুনে কেন টাকা দিচ্ছেন? ওদেরকে তো আমরা দিচ্ছি, ওরা তো পাচ্ছে, ওদের যে আমরা পারিশ্রমিক দিচ্ছি না তা তো না, দিচ্ছি। আপনাদের এই অনুদানের জন্য আজকে শিল্পী সমাজ বিলুপ্তের পথে, এর মূলে এই আপনাদের অনুদান। কেন আপনারা এটা? আমরা তো টাকা দিচ্ছি। তো ঠিক আছে, আর বেশি কথা না বলি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি হচ্ছে না হচ্ছে, আসলে মূল কারণ কি। আমি প্রথমের দিকেই বলছি যে কিছু দর্শক আছে হয়তো তাদের হয়তো মনে যেটা আসে ওইটা বলে, ঠিক আছে। যেমন এর আগে একটা হয়তো ব্যক্তি টাকা দিছিল, টাকা দিয়ে তার মৃত মার জন্য দোয়া করেছে, ঠিক আছে। তো ওনার সাথে যেদিন আমাকে কথা বলাইলো, বললাম আপনি এটা বড় অন্যায় করছেন, কারণ আপনি মৃত মার জন্য যদি দোয়া করেন সেটা আপনার দোয়াই লাগতে পারে। আর যদি মনে করেন যে কোনো গানের শিল্পীকে টাকা দিয়ে দোয়া গান, এটা নিতান্তই অন্যায়, আপনারও পাপ কিনে নিছেন। অবশ্যই অবশ্যই, ঠিক আছে। শুক্রবারে আমার এটা আপনারও পাপ কিনে নিছেন। আর পাশাপাশি আরেকটা কথা আমাকে উনি বলছিল যে উস্তাদ আপনি কি শিল্পীদেরকে ভিক্ষায় নামা দিয়ে আপনি পিছনে ঝুলা ধরে আছেন। তো প্রিয় দর্শক, এটা একেবারে করজোরে অনুরোধ, এই ধ্যান ধারণাটা আপনাদের ভিতর থেকে ছাড়িয়ে ফেলাবেন। কারণ হলো কি, শিল্পীদের পুরস্কার আপনারাই তো দেন, সেটাই আপনারাই তো শিল্পী করে পুরস্কৃত করেন। তো পুরস্কার দিয়ে আবার এই প্রশ্ন করা আসলে মোটেও কিন্তু ঠিক না। উস্তাদিতে মধ্যে আমাকে অনেকেই বলছে যে রাজু ভাই, আমি নাম বলবো না, অনেকেই বলছে, মানে 3-4 জন রিসেন্টলি ফোন দিছে, বলছে যে আমি তো চ্যানেলের ডেসক্রিপশন থেকে নাম্বার উঠাইয়া দিছি যেন আমাকে আর ফোন না দিতে পারে, কারণ আমি এই 10 টাকা কেউ দিবে, আমি কাউকে নিয়ে 10 টাকা দেবে পক্ষপাতে আমি কোনোদিনও ছিলাম না, থাকবো না। আর এরপরেও আগের যাদের কাছে নাম্বার আছে বা ছিল, তারা ফোন দিয়ে আমাকে অনেকেই বলেছে যে ভাই আমি অমুকের জন্য 2000 টাকা পাঠাবো,
আমি অমুকে একটা পুরস্কার দিতে চাই, আপনার মাধ্যমে আমি পাঠাবো, আমি সরাসরি তাদের বলে দিয়েছি আপনি যদি আশপাশে কোনো মসজিদ মাদ্রাসা থাকে আপনি সেখানে দিয়ে দেন, অথবা দেশে যদি আপনার মা বাবা বাইসে থাকে তাদেরকে হাতে 10টা টাকা দেন, দেখেন কত খুশি হবে। আপনার এখানে 10,000 টাকা দিয়েও কোনো লাভ নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমি সবসময় চাইবো যে আরেকটা কথা আছে, এই টাকাগুলো নেওয়াই কিন্তু অন্যায়, অপরাধ। যেমন এর আগে আমাকে একটা ব্যক্তি 2000 টাকা দিয়েছিল রিয়াকে দেওয়ার জন্য, ঠিক আছে, আর রিয়াকে কিন্তু ওই টাকার সাথে আমার পকেটে 1000 লাগা 3000, তাহলে আমার 1000 জরিমানা কেন? তাহলে ওই দায়িত্বটা আমি বলছি যে এই দায়িত্ব আমাকে দিয়েন না, এই দায়িত্ব পালন করার মতো ক্ষমতা আমাদের নাই, ঠিক আছে। দর্শক বন্ধুরা, হ্যাঁ দাঁড়া শেষ করব। আর আরেকটা কথা হলো কি, সেটা আমি শিল্পীদের উদ্দেশ্যে বলি, ঠিক আছে, যে একটু ভালো পারো সে তো পাইতেই চাও, যে একটু কম পারো তাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নাও। সে যদি ওই ভালোবাসা নিতে না পারে তাকে আলগোজে সরাই দাও। হ্যাঁ ওইটাই তো করলাম। তো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা যারা পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই বুঝতে পারছেন আসলে কি চলতেছে কি হচ্ছে, আর মানে ক্লিয়ার করে দিছি একদম। এর জন্য মনে করেন যে কালকে একদল লোক আমাকে বলবে রাজু তো ভালো না, আমি তো ভালো না, ভালো লইয়াই থাইকো। তো দর্শক বন্ধুরা, যেখানে থাকেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে বিদায়, আল্লাহ হাফেজ।